نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع على ملكه والرجل راع على نفسه والمرأة راعية على بيت زوجها أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত আজকের মাহফিলের সভাপতি মুদাসসিল্লাহুল আলী মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে
আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে আলোচনা করার জন্য যা বলা হয়েছে, সবটির সমন্বয় সাধন করার জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। কোরআন শরীফের আয়াত রাসূলের হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন আগুন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, সেখানে মোতায়েন করা আছে ফেরেশতা সমূহ এমন, গিলাজুন শিদাদ, তারা পাষাণ এবং কঠোর। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে না, নাফরমানি করে না, আল্লাহ যা করতে বলেন তাই করেন। এই হলো আয়াতের অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটি মানুষ রাখাল, দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। আল্লাহর দরবারে তার দায়িত্বের জবাবদিহি করতে হবে। আর একটু ব্যাখ্যা দিয়ে রাসূল বলেন, আল ইমামু রাঈন আলা মুলকিহি, যিনি দেশের ইমাম অর্থাৎ রাষ্ট্রপ্রধান, সে জবাবদিহি করতে হবে পুরা দেশের। ওয়ার রাজুলু রাঈন আলা নাফসিহি, আর প্রতিটি মানুষ তার নিজের দেহের দায়িত্বশীল। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা, আর প্রত্যেকটি মহিলা তার দায়িত্বশীল হলো তার ঘরের, স্বামীর যে ঘর আছে সেই ঘরের দায়িত্বশীলা। কিয়ামতের মাঠে আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। তাই এবার আসুন, হাদিসের অর্থ বলা হলো, আমরা প্রত্যেকটা মানুষ অনেকেই দোষারোপ করি, কেউ সরকারি দলকে, সরকারকে, কেউ বিরোধী দলকে, আসলে নিজের দোষ মুডুই দেখি না, যেরকম ঠিক না। বর্তমান আওয়ামী সরকার আলিম উলামার প্রতি নির্যাতন করছে, মাদ্রাসা মসজিদ ইসলামের উপর আক্রমণ করছে, এই দোষারোপ করি মনে করি না। কিন্তু এই আওয়ামী সরকার তারা নিজেরাই কি ক্ষমতায় বসছে না আরো কিছু সহযোগিতা আছে? আরো ধরে কোন আছে কিনা? দোষী কি শুধু তারা না আমরাও আছি? তাহলে একদিকে আমরা খালি শুধু দোষ চাপাইয়ে দেই, কিয়ামতের মাঠে শুধু এদের দায়িত্ব চাপাইয়ে দিয়া বাঁচা যাবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ওরা কি রাষ্ট্রীয় ক্ষমতায় এমনি গেছে? তোমরা কি সহযোগিতা করো নাই? যারা এখানে বসাইছ সব দায়ী। যেরকম ঠিক খেলে ভাইরা আমার, বর্তমান সরকার যদি এই কথা দায়িত্ব নেয় যে আগামী ঈদের সময় কেউ তোমরা সেমাই ভাগ করো না, আমি নিজে তোমাদের প্রতিটি ঘরে ঘরে সেমাই পৌঁছায় দেব, তাহলে দেখা যাবে কত টন চিনি লাগে, কত হাজার হাজার শ্রমিক লাগে, কত শত শত ট্রাক লাগবে। কে বলেন লাগবে না? এরপরে আবার যখন নাকি সময় তৈরি করে বিলি বন্টন করতে যাবে,
তখন দেখা যাবে আওয়ামী লীগের সভাপতি লয়ে গেছে গা 2 ডেক, যুবলীগের সভাপতি লয়ে গেছে গা 1 ডেক, ছাত্রলীগের সভাপতি লয়ে গেছে আধা ডেক। যেরকম হইবে কিনা এরকম প্রত্যেকের বেলায়, শুধু আওয়ামী লীগ না, যেই ক্ষমতা যাবে তারই অবস্থা এরকম হবে। আর সেমাই নিতে গিয়া গুতাগুতি করতে করতে 50 জন নিহত আর 100 জন গুরুতর আহত। আনন্দ হইব দূরের কথা, সারা দেশের মধ্যে কান্নার রুল ভরে যাবে। যেরকম ঠিক না? আর এমনি আমরা প্রত্যেকটা গরিব ধনী প্রত্যেকে যখন দায়িত্ব গ্রহণ করে, প্রতিটি ঘর থেকে যখন দায়িত্ব গ্রহণ করে, আমি গরিব হতে পারি কিন্তু আমার দায়িত্ব আমি পরিবারের কর্তা হিসাবে আমার ঘরে সেমাই ভাগ করা। কি বলেন ঠিক না? তখন দেখেন ঈদের দিন গরিব হোক ধনী হোক প্রত্যেকের ঘরে আনন্দ হয়নি? আরো জোরে হোকা হয়নি? এই যে আনন্দ হয় কেন? প্রত্যেকটা ঘরের দায়িত্বশীল যে সে এই দায়িত্ব নিয়েছে যে আমার ঘরে যেভাবেই হোক আমি কিছু তৈরি করতে হবে। যেরকম ঠিক না? দায়িত্ব নেওয়া প্রতিটি ঘর থেকে দেখা গেছে আনন্দের জোয়ার বয় ঈদের দিন। আর যদি সরকার একা দায়িত্ব নেয়, সকল মানুষ যদি ঘুমায় থাকে, ঈদের দিন দেখা যাবে আনন্দের চাইতে আরো কান্নার রুল পড়ে যাবে। 10 জন নিহত, 20 জন আহত, আর 50 জনের ঠ্যাং নাই, আর 20 জনের আবার দেখা যায় হাত নাই, মুখের চোখ নাই। যেরকম ঠিক না? ঠিক তেমনি ভাবে আমরা প্রতিটা ঘর থেকে ধর্মীয় ব্যাপারে দায়িত্ব গ্রহণ করি, তাহলে প্রতিটি ঘরে করে দেখা যাবে আনন্দের ইসলামের জোয়ার বইব। যেরকম বইব না, বইব না। আর দেখা যায় আমরা সব যদি সরকারের কান্দু দিয়া আমরা মনে করি যে শাস্তি আমার কোন ইসলামের দায়িত্ব নাই, তাহলে দেখা যাবে যারাই ক্ষমতা যাবে আপনাদের 50 জনের ঠ্যাং নাই, আর 100 জনের হাত নাই, আর 10 জন জেল, আর 50 জন দেখা যায় একবার হাসপাতাল মরণাপন্ন। যেরকম ঠিক কিনা? এটা হবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। কার কোন দায়িত্ব? প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহ রাসূল বলেন। আর তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আসুন, কার কি দায়িত্ব বলবো না? অসুবিধা হইতেছে? কার কি দায়িত্ব এটা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ প্রত্যেককে দায়িত্ব দিছেনি না দিছে না? আরো যখন দায়িত্ব দিছেনি, প্রত্যেকের দায়িত্ব আছে। এমন কেউ নাই যে আমার কোনো দায়িত্ব নাই, প্রত্যেকের দায়িত্ব আছে। আল্লাহ রাসূল বলেন যে মনে করেন এখনো বিয়ে করছে না, পরিবারের কোনো কর্তাও না, তার উপরে কোনো দায়িত্ব নাই, সেও দায়িত্ব এড়ায় যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেন আর রাজুলু রাইন আলা নাফসিহি, প্রতিটি মানুষ তার মাথার থেকে পা পর্যন্ত এই দেহের রাখাল, সেই দেহের দায়িত্বশীল। কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। হাত কে দিছেন? আরো ধরে কন। আপনি একটু নিজে চিন্তা করে দেখেন, এই হাত আল্লাহর বিরুদ্ধে খরচ করছেন কিনা? পা কে দিছে? চোখ কে দিল? জিহ্বা কে দিল? বুদ্ধি কে দিল? এখন একটু চিন্তা করে দেখেন যে আল্লাহর এই দেওয়া জিনিস আল্লাহর হককে খাটাইলাম না আল্লাহর বিহককে খাটাইলাম? ভাই আমার, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন নাকি এমন প্রচন্ড গরম এবং সকল মানুষ যেদিন একটি ময়দানে উপস্থিত থাকবে, একটি পা ছাড়া দ্বিতীয় পা রাখার কোন জায়গা নাই, যে যেই পা নিয়ে যেখানে দাঁড়ায় আছে এতটুকু জায়গায় দেওয়া হবে, এর চাইতে বেশি নয়। বাসের মধ্যে উঠিয়া যদি সিট না পাওয়া যায় আর কমসে কম জায়গা বেশি পাওয়া যায়, হ্যান্ডেলে তৈরি থাকলে মোটামুটি কিছুটা একবার এমনে এমনে, যেরকম ঠিক না? কিন্তু যদি এমন ভিড় হয় যে নরবার সরবার জায়গা হয় না, কষ্ট বেশি হয় না কম হয়? কিয়ামতের কঠিন ময়দানে এমন ভিড়, যার যতটুকু পার নিচে মাটি আছে এতটুকু জায়গায় দেওয়া হবে, এর চাইতে বেশি জায়গা নাই। 2 নম্বর হলো সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম। সূর্যের গরম এমন ভাবে লাগে 500 বছর দূরের রাস্তা থেকে জাহান্নামের আগুনের গরম লাগবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল হাজির হয়েছে। আল্লাহর হাবিব বলেন মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আনা জিবরাইল, আমি জিবরাইল। আল্লাহর হাবিব বলেন মান আনতা, তুমি কে? জিবরাইল আবার ডাক দিয়ে বলেন আমি জিবরাইল। আল্লাহর হাবিব বলেন মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার বলেন আমি জিবরাইল। এবার ডাক দিয়ে বলেন আল্লাহর নবী, আমি তো একবার দুইবার নয়, আপনার কাছে অনেকবার এসেছি, আপনি কি আমাকে চিনেন না? আমাকে বারবার কেন প্রশ্ন করেন?
আল্লাহ হাবিব ডাক দিল, জিবরাইল বহুবার তোমাকে দেখেছি সুন্দর নুরানি চেহারা, কিন্তু আজকে যখন আমার সামনে তুমি দাঁড়ালা তোমার চেহারা এমন কালো, যার এমন কালো দেখা যায় যার ফলে চিন্তা অসুবিধা হইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব গো, কেন গো আমি আজকে কালো হইলাম জানেননি? আমি আজকে আপনার কাছে আসার সময় যে রাস্তা দিয়ে আপনার কাছে এসেছি, এই রাস্তাটা হলো জাহান্নাম থেকে 500 বছরের দূরের রাস্তা দিয়ে আপনার কাছে আসলাম। তখন জাহান্নামের একটা গরম হাওয়া আমার দেহে লেগেছে, ওই জাহান্নামের গরম হাওয়া লাগায় আমার সমস্ত দেহ কালো হয়ে গেছে। তাহলে এবার চিন্তা করেন, জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, সূর্য আবার একবার মাথার কাছে চৌকি সুরমা দিতে গেলে সুরমা দানিতে যে একটা কাঠি দেখে, ওই কাঠি যদ্দূর লম্বা হবে সূর্য আর মাথার মাঝখানে এতটুকু ভাগ থাকবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর সূর্যের গরম এখন লাগেনি মনে করেন, আরো জোরে হোকা লাগেনি? দূর কতটুকু? এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। আল্লাহ রাসূল বলেন, বর্তমানে যা হাওয়ার আছে সূর্যের, কিয়ামতের কঠিন ময়দানে তার চাইতে আরো 70 গুণ হাওয়ার বাড়ায় দেওয়া হবে। এখন বর্তমানে হাওয়ার কি পরিমাণ আছে? বিজ্ঞানীরা বলেন বর্তমানে সূর্যের হাওয়ার হলো 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড, 6000 হাওয়ার আছে। কিয়ামতের কঠিন ময়দানে যদি আরো 70 গুণ বাড়ায় দেওয়া হয়, তাহলে সূর্যের হাওয়ার কি পরিমাণ বাড়বো? সুবহানাল্লাহ বলবেন না? নিচের জমিন আবার তামা, যেরকম কি মাটি হইলে তো আচ্ছা গরমটা একটু কম লাগতো, তামা হওয়ায় গরম আরো বেশি লাগবে। এখন এই ভয়ানক অবস্থায় আল্লাহ যখন রিমান্ড শুরু করে দিবে, ভিতর থেকে সব জবান বন্ধ, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে, রুমের গুড়ি গুড়ায় কথা বের হয়ে আসবে, তখন সবগুলো বলতে থাকবে, জিজ্ঞাসা করা হবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? বান্দারা চোখের জবাব দাও, কানের জবাব দাও, হ্যাঁ আল্লাহ অন্তরের জবাব দাও। এক কথা, আমি যত নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামত গুলো কোন খাতে ব্যয় করেছো এর জবাব দাও। শুধু তা না, হাদিস শরীফের মধ্যে আরো উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, লা তাজালু কাদামা ইবনে আদামা হাত্তা ইউসআলা আন খামসিন ওয়া আন উমরিহি ফিমা আফনা। আল্লাহর হাবিব বলেন, তখন তার করে জিজ্ঞাসা করা হবে, গোটা জিন্দেগি কোন খাতে ব্যয় করেছো? জবাব দাও। তোমার মাথার থেকে পা পর্যন্ত হাতের রাখালি, হাতের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল, নাকের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল, কানের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল, চোখের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল, মেধা বুদ্ধির দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল, পায়ের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল, অন্তরের দায়িত্ব তোমার কাছে দিয়েছিলাম রে বাংলা। এখন বলো, চোখ দিয়ে তুমি কি দেখেছো? সারা জীবন টেলিভিশন দেখলেন, সিনেমা দেখলেন, এই চোখ দিয়ে গুনার কাজে ব্যবহার করলেন। এখন জবাব দাও, কোন খাতে ব্যয় করেছো? নাক দিয়ে তুমি কি ঘ্রাণ নিয়েছো? হাত দিয়ে তুমি কি করেছো? পা দিয়ে তুমি কি করেছো? বান্দা অন্তরে কি চিন্তা করেছো, কি পরিকল্পনা করেছো? সবটির জবাব না দেওয়া পর্যন্ত 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, এর ভিতরে একটা পাও লড়াবার পারমিশন দেওয়া হবে না। এখন জবাব দাও। আপনারা কি মনে করছেন যে এমনি ছেড়ে দেওয়া হবে? ঘুমে গেছেন? দুনিয়াতে আইলেন আর গেলেন, খাইলেন, এরপরে আল্লাহ বুঝি এমনি সৃষ্টি করছে। আল্লাহ অন্য আয়াতে বলেন, আবাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো আমি অনর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? একদিন জবাবদিহি করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? ওই দিন দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। এখন তোমার দায়িত্ব সম্পর্কে জবাব দাও। তুমি কোনো দায়িত্ব নাই, মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, পরিবারের কোনো কর্তাও না, গ্রামের কোনো সর্দারও না। এখন নিজের মাথার থেকে পা পর্যন্ত এই দেহের রাখালি তোমার হাতে ছিল তো? যেরকম ছিল না? আমি ইচ্ছা করলেই গুনার কাম থেকে, আমি চেষ্টা করলেই, বান্দা যখন গুনার কাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, সার্বিক ক্ষমতা যখন প্রয়োগ করে, আল্লাহ বলেন তুমি যেখানে অপারক হও, আমি আল্লাহ তখন
তোমাকে সাহায্য করবে। আর তুমি যদি গুনার কাম করার জন্য কিছু ইচ্ছা করো, এটা তো আবার সহযোগিতা আছে, করতে পারো, যখন সুযোগ আসেনি, আরো যখন আসেনি না নাই, আল্লাহ সেই সুযোগ দিয়ে রেখেছেন। এখন এই অবস্থায় ভাইরা আমার, যখন দেখেন ইউসুফ নামে এক ছেলে, কি নাম? ইউসুফ। তো তাকে বলা হয় ইউসুফে সানি, দারুন দেওবন্দ মাদ্রাসায় পড়ে। ইউসুফে সানি মানে ইউসুফ আলাইহিসসালামের মতো সুন্দর। এই ছেলে যখন কিতাব নিয়ে মাদ্রাসায় যায়, তো এক বাড়ির কাছে দিয়ে যায়, এক জমিদার মেয়ে এই সুন্দর ছেলে দেখে তার প্রতি লোভ হয়েছে। যেভাবেই হোক তাকে প্রলোভন দিয়ে বাড়িতে নিছে, যে একটু পানি ভরা দিবেন, আপনি একটু বাড়িতে আসেন, আমাদের জমিদার মেয়ে আপনাকে একটু ডাকছে। এই প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে ঘরের দরজা বন্ধ করে নিছে। বন্ধ করে তার যা বলার সেই বলতেছে, যদি এখন আমার আর্য আকাঙ্ক্ষা তুমি পূরণ না করো, তাহলে আমি এখন চিৎকার দেব, তোমার বাঁচার কোনো উপায় নেই। এই ছেলে দেখলো এখন আমার বাঁচার আর কোনো উপায় নাই। শেষ পর্যন্ত বলল যে আমার তো সেটা একটা সিফা মারছে, লেট্রিনে যেতে হবে। ঠিক আছে, লেট্রিন দেখাই দিছে, এখানে যাও। সেই লেট্রিনে গিয়া যেই কোনো ভাবি হোক একটু পায়খানা নাকে লাগাইছে, কিছু মাথা লাগাইছে, কিছু শরীর লাগাইছে। গুনার থেকে বাঁচার জন্য এই কৌশল অবলম্বন করছে। এটা কি সহজে লাগাইতে মন চায়? পায়খানার গন্ধ কি ভালো লাগে? আরো যখন ভালো লাগে, তো যেই মাত্র শরীরে পায়খানা লাগাই আগে মহিলার কাছে হাজির হয়েছে, এমনি আরেকটা খাচ্ছিল মৌলবি ধরে আনছে, এটা শরীরের চামড়া সুন্দর হইল, এটা ভালো না, দিছে বিদায় করে। সে তখন দৌড় দেয় ঘরতে বাইরে, আল্লাহ পায়খানার উসিলায় গুনার কাম থেকে বেঁচে গেলাম। এই পায়খানা যদি আমার গায়ে লেগেছে, সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হবে কিনা, কিন্তু যদি জিনা করতাম আমার গায়ে যে নাপাক লাগতো, এটা জাহান্নামের আগুন দিয়ে ধৌত করা হইতো। তো জাহান্নামের আগুন দিয়ে ধৌত করার চাইতে দুনিয়ার পানি আর সাবান দিয়ে ধুইলাম ভালো না? আরো যখন ভালো না। এখন দৌড়ে গিয়ে একটা হাউসের মধ্যে পয়লা সাবান দিয়ে ভালো করে গোসল গোসল কইরা শেষে যখন নাকি ক্লাসে গিয়ে বসছে, তো যিনি হুজুর তিনি হাদিস পড়ান আর মাঝে মাঝে বলেন, আমার নাকি কেন যেন বেহেশতের সুঘ্রাণ লাগতেছে। ছাত্র তো তখন মনে মনে ভাবতেছে যে আমি যে পায়খানা লাগাইছি, মনে হয় কোথাও কোনো সিভা চাভায় পায়খানা রয়ে গেছে, দুর্গন্ধ লাগতেছে, আর হুজুর উপহাস করিয়া ক্রিটিসাইজ করে কইতেছে যে জান্নাতের সুগন্ধ লাগতেছে। সে খালি মাথা নিচের দিকে নেয়, হঠাৎ করে ডাক দেয়, তোর মাথা নিচের দিকে কেন ওঠা? সে যখন দাঁড়াইছে দেখে তার শরীর থেকে মেসকাম্বর ঘ্রাণ বেরোচ্ছে। তখন ডাক দিয়ে বলে, আসল উদ্দেশ্য বল। হুজুর আমার উদ্দেশ্য কি, আমি তো খুব ভালো করে ধুইছি, সাবান দিয়ে খুব পরিষ্কার করছি, হুজুর এরপরে মনে কোথাও কিছু রয়ে গেছে। কি কর ব্যাপারটা কি? তখন সে তার ঘটনা খুলে বললো। এমনি ডাক দেখো না, ক্রিটিসাইজ না, উপহাস না, টাকটা মস্কারি না, আসলে তুমি এই দুনিয়ার নাপাক লাগাইয়া গুনার কাম থেকে বাঁচার জন্য যে চেষ্টা করেছো, এই জন্য আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ফিট করে দিয়েছে। আপনার যত জাতের ক্ষমতা আছে গুনার কাম থেকে বাঁচার জন্য যদি আপনি প্রয়োগ করেন, এরপরে যদি আপনি বাঁচতে না পারেন, তখন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন গুনার থেকে বাঁচার জন্য আল্লাহর পক্ষের সাহায্য এসে যায়। কিন্তু প্রথম নিজের থেকে উদ্যোগ নিতে হবে। যখন ঠিক কিনা? আরো যখন ঠিক না, আমি এই হাত ওয়াদা করবো আর জীবনে কোনোদিন গুনার কাজে লাগাবো না। আর না হয় কেন হাতের গুনার কাজ করলেন? আপনি কি মনে করছেন এইগুলা রিপোর্ট হইতেছে না? যেই মাত্র হাত দিয়ে কোনো গুনার কামে ধরে, এই ধরা অবস্থায় ফেরেশতারা কুদরতি ক্যামেরা দিয়া তার ছবি সহ আমলনামার মধ্যে চাপ উঠে যায়। কথা বুঝছেন? গুনার কাম ধরছেন, যে অবস্থায় ধরা আছে এই অবস্থায় ছবি আছে আপনার আমলনামায়। এখন এই অবস্থায় আমার বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই, অনেক লম্বা আলোচনা। মাথার থেকে পা পর্যন্ত প্রথম আমি দায়িত্বশীল, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত দেহের দায়িত্বশীল রাখাল আমি। এর সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। যেদিন জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে, ওই দিন বান্দার জবাব দিয়ে যাওয়ার মতো কোনো উপায় আরো যারা এখন আছে? জবাব দিয়ে যদি আল্লাহর দরবার থেকে ঝেড়া করে যাওয়ার মতো কোনো উপায় নাই। কোন উকুল মুক্তারও আপনার পক্ষে সুপারিশ করবে না, কেউ আপনার মুখ করতে যাবে না, সকলে বলবে আমি মাপ চাই, আমি পারবো না। ভাইরা আমার, তাহলে এক নম্বর হলো মাথার থেকে পা পর্যন্ত রাখালি। এরপরে আস্তে আস্তে বাড়ে। আপনি যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে দায়িত্ব বাড়ছে না কমছে?
আরো জোরে কান। তখন আপনার স্ত্রী কোন পথে পরিচালিত করলেন? মার্কেটে গেল, টাউনে গেল, সিনেমাত গেল, আরেক বন্ধুর হাত ধরে ক্লাবে চলে গেল, আপনি কোনোদিন কিছু বাঁধলেন না, কিছু বললেন না, এর জন্য আপনার জবাবদিহি করতে হবে। যেরকম ঠিক না? যদি এই দায়িত্ব পালন না কইরা ছেলে সন্তান যখন হয় তখন দায়িত্ব আর একটু বাড়লো। ছেলেগুলোর দায়িত্ব পালন না কইরা 15 বছর পর্যন্ত প্রত্যেকটা বাবার দায়িত্ব আছে। যেরকম আসেনি না নাই? 15 বছর পর্যন্ত আপনি তাকে সঠিকভাবে পরিচালিত করার পরে যদি সে পথ হারা হয়, এর জন্য একজন বাবাকেও জিজ্ঞাসা করা হবে না। বুঝছেন? আর 15 বছরের ভিতরে যদি আপনি চেষ্টা না করে থাকেন, এই ছেলে যত হাইজেক করবে, যত জিনা করবে, যত চুরি করবে, এর একটা অংশ আপনার আমলনামায় যোগ হবে। এর জন্য কবরে যদি চলে যান, আপনার আমলনামায় কবরও গিয়ে ফিরা যোগ হইব। আর দুনিয়া থাকতে মসজিদে যখন গিয়া কান্দে, আল্লাহ আল্লাহ রাব্বানা যালামনা, আয় আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ ডাক দেখো ভাইরো, তোর মসজিদে আইতে বলতে গে ভাইরা, তুই আমার গোড়া আসলি গে? তুমি আমার দরবারে কাঁদছো রাব্বানা যালামনা, আল্লাহর গুনাহ করবে না। তোমার মেয়ে কোথায়? তোমার ছেলে কোথায়? তোমার স্ত্রী কোথায়? এর জন্য তোমার ওইগুলো আদায় করে এরপরে আমার দরবারে কান্দো। আর তুমি একা শুধু রাব্বানা যালামনা বলে কাঁদতেছো, কিন্তু স্ত্রী তুমি ইচ্ছাকৃত ভাবে বেপরদা ছেড়ে দিয়েছো, তুমি ইচ্ছাকৃত ভাবে তোমার সন্তানকে সন্ত্রাসী কার্যকলাপে নিযুক্ত করে দিয়েছো, তুমি ইচ্ছাকৃত ভাবে তোমার মেয়েকে এইভাবে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিয়েছো। এখন এই অবস্থায় তুমি কান্দো, তোমার কান্দার আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। এমন না যে তুমি না কানলে আমরা তো মনে করেন আমাকে মালিশ করতে হবে। এক সময় আসবে এমপিরা যখন, আজকে যদিও আমাদের গাড়ে হাত, কিছুদিন পরে দিব পায়ে হাত। যেরকম দিবে কিনা? আরো যেরকম দিবে না? আজকে যদিও তারা খুব ক্ষমতা, হ্যান করবে ত্যান করবে, কিন্তু সামনে কয়েক মাস পরেই আবার এসে পাও ধরবো। যেরকম ধরবই না, ধরছো না? আমার ধরতে হবে, কারণ আমার কাছে সে মোকাবিকি, আমি ভোট না দিলে সে এমপি হবে না। যেরকম ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা না দিলে আল্লাহ আল্লাহ থাকবে না, নাউযুবিল্লাহ, এমন না। যেরকম এরকম আপনার এই বাদগার মানুষেরা যদি নামাজ না করেন, আল্লাহর কি আল্লাহ কমব? আর যখন কামবে, তাহলে আল্লাহ তোমার এই জাতের গোলামির কোন মোকাবিকি নয়। এই জন্য আসুন, তারপরে আপনার পরিবার যখন হইলো, পরিবারের দায়িত্ব আসলো, এইভাবে আস্তে আস্তে যখন নাকি একজন মহিলার কি দায়িত্ব হবে, সেই দায়িত্ব কোরআন হাদিসে দেওয়া আছে। যেরকম আসেনি না নাই? আল্লাহ নারী পুরুষ দুটো জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করেন নাই? যাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তাকে সেই কাজের যোগ্যতাও দেওয়া হয়েছে। হাতিকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন সেই কাজের যোগ্যতা দিয়েছেন। গুড়াকে যেই কাজের জন্য সৃষ্টি করেছে সেই কাজের যোগ্যতা দিছে। এই জন্য গুড়ার হিড়ের হাড্ডি ডাট শক্ত। আবার গরুকে চাষাবাদের জন্য সৃষ্টি করেছেন, এই জন্য গরুর চাষাবাদের উপযোগী বানায় সৃষ্টি করছেন। একটা গরুর হাল চাষ করার জন্য আল্লাহ বানিয়েছেন, এই জন্য গাড়ির মধ্যে হাড্ডি না দিয়া স্প্রিং এর রক দিছে। কি দিছেন? স্প্রিং এর রক। উটকে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির জাহাজ বানাইছেন, মরুভূমির জন্য যানবাহন, সেটা মাল গুলা সাপ্লাই দিবে উটের মাধ্যমে। এই জন্য আল্লাহ উটকে এমন যোগ্য বানাই সৃষ্টি করেছেন। এটা বৃষ্টি প্রধান দেশে উট বেচা না, এটা ওই মরুভূমির দেশের জন্য প্রযোজ্য। আবার তার গলাটা লম্বা করে দিয়া জায়গা জায়গায় পানির ট্যাঙ্কি বান্ধা দিয়া কইছে, একদিন যদি পানি পাও তো 15 দিনের পানি পান করে জমা রাখবা। আল্লাহ যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন সেই কাজের যোগ্যতা দিচ্ছেন। এই জন্য এখন যদি ঘোড়াগুলো বা ছাগল যদি মিছিল করে যে আমি গরু হইতে চাই, এই মিছিল কি যুক্তিসঙ্গত? আরো যেরকম যুক্তিসঙ্গত। তো আমাদের দেশের নারীবাদীরা ওরাও যদি স্লোগান দেয় আমরা পুরুষ হইতে চাই, ওই পারবো? আরো যখন পারবে। আর আমাদের দেশের পার্লামেন্ট, আমাদের দেশের তথাকথিত নারীর গুলোকে ধোঁকা দিয়া এদের স্বার্থ হাসিল করার জন্য নারী সমাজকে এদের পিছনে ব্যয় করতেছে। যদিও দেখায় একটু সম্মান দিছে, ইজ্জত দিছে, আসলে করে ইজ্জত দেয় নাই, বেইজ্জত করছে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? তারা বলে ইসলাম নারীর মর্যাদা দিছে না। হ্যাঁ, তারা নারীর সমান অধিকার নামের স্লোগান দেয়। এই সমান অধিকার সম্পূর্ণ দুঃখা। যেরকম কি? আরো যেরকম কি? দুঃখা। কেমনে দুঃখা? সমান অধিকার দিলে কোথায়? অধিকার কাকে বলে, দায়িত্ব কাকে বলে সেটা বোঝার মতো যোগ্যতা তাদের নাই। আর বুঝলেও বুঝছেই বাটপারি করে। যেরকম ঠিক কিনা? সমান অধিকার যদি হয় তাহলে পার্লামেন্টে আইন করো, আগামী বছর থেকে 1 মাস মহিলার মাসিক হবে, 1 মাস পুরুষের হবে। ঠিক না? এরপরে আবার স্বামী স্ত্রী দুজনে কাজ করবে।
আর সন্তান যাবে শুধু স্বামীর পেটে আর স্ত্রীর পেটে, তা হতে পারে না। আগামী সংসদ বৈশা এই আইন পাশ করো যে 1 বছর মহিলা সন্তান পেটে রাখবে আর 1 বছর পুরুষ সন্তান পেটে রাখবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এরকমই তো না নি। এরপরে আবার আইন করে নিভাবে যে বাচ্চা খালি দুধ মা খাওয়াবে কেন, পুরুষও খাওয়াতে হবে। এই জন্য 2 বছর দুধ খাওয়াইতে হয়, 1 বছর পুরুষ দুধ খাওয়াবে আর 1 বছর মহিলা খাওয়াবে। এটা পারবো নি? আরো যখন পারবে নাকি? তো সমান অধিকার কি তোমারটা খালি অর্ধেক বাচ্চা দেওয়ার নাম সমান অধিকার? তারটা নিবা না, দুটা বন্টন করে নাও, তাহলে এটার নাম হলো সমান অধিকার। যেরকম ঠিক কিনা? মহিলার মাসিক টিকি নিল, বাচ্চা বেঁধে রাখার টিকি নিল, দুধ পান করার টিকি নিল, বাচ্চার লালন পালন করার টিকি নিল। আর শুধু ব্যাংকের চাকরি, অফিস আদালতের চাকরি, সরকারি মাটি কারণ চাকরি, এইগুলা অর্ধেক করে পুরুষের কাজে দিলা, অর্ধেক মহিলারা নিল। এখন মহিলার বন্ডকটা তো সমান হইল না, বরং তার উপরে চাপটা বেশি পড়ে গেল। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক না? ইসলাম বলেছে দায়িত্ব পালন করবে নারী 4 আনা, পুরুষ পালন করবে 12 আনা। আর